আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায়। এই যে আপনাদের হাতে আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হলো সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠোয়, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি, আমি, আপনার, আমার পরিবার, আমার সন্তান কেউ নিরাপদ না। এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা ডিরিল্ড হয়ে যাচ্ছে নৈতিকতা থেকে। মা বাবার সন্তান, মা বাবার সম্মান, আল্লাহ, নবী, আখেরাত, আগে যে মক্তবে যে শিক্ষাগুলো হতো সেই মক্তবের শিক্ষাও এখন আর অনেকটাই নাই। ফলে ভালো মন্দের যে পার্থক্য, কোন কাজটি তার জন্য সঠিক আর কোনটা বেঠিক, এটা শিখবার মতো কোনো জায়গা নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের যা শিখায় তাতে দুনিয়ার সব কিছু হওয়া যায়, মানুষ হওয়া যায়। এখান থেকে প্রকৃত মনুষ্যত্ব তৈরি হয় না, বিবেকবোধ তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। এই অবস্থায় আমাদের সমাজ চলছে। আগে ধর্মীয় আলোচকগণ, আমাদের হজরত ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, তারা মসজিদে খুতবা দিতেন, ওয়াজ করতেন। এর বাইরে সামাজিক ক্লাব, সংস্থা, সংগঠনের উদ্যোগেও বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, যুব সমাজকে নিয়ে বিভিন্ন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হতো। গত কয়েক বছর থেকে এই মাহফিলের উপরেও 140 রিপোর্ট জারি করা হয়েছে। আমরা এই প্রেজেন্ট গভর্নমেন্টের সময় দেখি যে বিভিন্ন মসজিদের খতিবের মাইক কেড়ে নেওয়া, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে দেখি যে বিভিন্ন দলের নেতারা উঠে তারা ওয়াইজিনদেরকে অপমানিত করেন, তারা নাকি রাজনীতি করেন। ধর্মীয় কথাকে, নীতি নৈতিকতার কথাকে রাজনীতি বলে চালাই দেয়া তারা একচেটিয়াভাবে অপসংস্কৃতি এবং জাহিলিয়াতের প্রভাবকে সমাজে বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় দেখবেন সুন্দরী প্রতিযোগিতা হয়, বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয় এবং এগুলোতে অপসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়। কীভাবে মানে আপনার মিথ্যার সুরসুরি এবং যৌনতার সুরসুরি ছড়িয়ে দেওয়া হয়। এই জায়গায় ছাত্র, তরুণ, যুবক সবার চরিত্র গঠন করার জন্য তেমন কোনো কার্যক্রম